শেফালি জারিয়ালা কাটালাকা গান দিয়ে ২০০২ সালে বলিউড সহ সিনেপ্রেমীদের হৃদয়ে ঝড় তোলেন। হিন্দি পপ মিউজিক ভিডিওর সেই আবেদনময়ী মডেল ও অভিনেত্রী ঠিক এক বছর আগে ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে আকস্মিক বিদায় নেন। নিজস্ব বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টে এই রিয়েলিটি শো তারকার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। তবে এক বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও রহস্যে ঘেরা। শেফালির মৃত্যুর পর থেকেই বিনোদন জগতে শুরু হয় নানা জল্পনা কল্পনা। উঠে আসে গ্ল্যামার জগতের এক অন্ধকার দিক। তদন্তে জানা যায় মৃত্যুর দিন শেফালির বাড়িতে পূজা থাকায় তিনি উপোস করেছিলেন, অথচ ওই দিন দুপুরেই তিনি অ্যান্টি এজিং অর্থাৎ বয়স ধরে রাখার ইনজেকশন এবং ভিটামিন সি আইভি ড্রিপ নিয়েছিলেন। बाहर से खूबसूरत है उतना ही उससे ज्यादा इनका গুঞ্জন ওঠে বয়স ধরে রাখতে ও ত্বকের উজ্জ্বল্য বাড়াতে সবসময় ইনজেকশন নিতেন শেফালি। এমনকি পুলিশ ও ফরেনসিক দল তার বাড়ি থেকে গ্লুটাথিয়ন ও বিভিন্ন ভিটামিন ইনজেকশন উদ্ধার করে। বিশেষজ্ঞদের মতে চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং খালি পেটে এ ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট বা ডিটক্স ড্রিপ নেওয়া হৃৎপিণ্ডের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। সে কারণেই তার অকাল মৃত্যু হয়েছে। তবে এই তারকার স্বামী পরাগ ত্যাগী সেসব অস্বীকার করেন। होते दोनों एक दूसरे के। मैंने कहा अच्छा सुनिधि में आने वाली শেফালির এই অকাল মৃত্যু বিনোদন জগতে নারীদের উপর চিরযৌবনা ও সুন্দর থাকার অবাস্তব সামাজিক চাপ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। পাশাপাশি অভিনেত্রীর মৃত্যুর পর তার শোকগ্রস্ত পরিবারের প্রতি পাপারাজিদের সংবেদনহীন আচরণ এবং অতি উৎসুক ক্যামেরা ট্র্যাকিংয়ের তীব্র সমালোচনা করেছিলেন বরুণ ধাওয়ান ও প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেক তারকা। শেফালির আকস্মিক প্রস্থান ভক্তদের মনে আজও এক অপূরণীয় ক্ষত ও অমীমাংসিত প্রশ্ন রেখে গেছে। लेकिन उसके बाद जब उनसे मुलाकात हुई तो पता चला সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।